আপনার একটা প্রশ্ন, ঈশার নামাজের পর সুন্নত 2 রাকাত নামাজ কাজের ব্যস্ততার কারণে না পড়ে বিতিরের নামাজ পড়ে ফেলেছি। এতে কি আমার নামাজ হয়ে গিয়েছে? ফরজ নামাজ সে তো আপন জায়গায়। আর বিতিরের নামাজের ক্ষেত্রে ফুকাহায়ে কেরামের সিদ্ধান্ত হলো ঈশার নামাজ আদায় হয়ে গেলে বিতিরের নামাজের ওয়াক্ত হয়। অতএব কেউ যদি ঈশার ফরজ নামাজ আদায় করার পরে বিতিরের নামাজ পড়ে তাহলে তার বিতিরের নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মাঝখানে থাকলেও আপনি যে সুন্নত পড়েননি, যদি সুন্নতে, যেহেতু এটা সুন্নতে মুআক্কাদা, অতএব খুব মারাত্মক, অনেক খুব জরুরি, বেশি জরুরি প্রয়োজন ছাড়া যদি আপনি নামাজ ছেড়ে দেন তাহলে অবশ্যই গুনাহগার হবেন। আর যদি খুব বেশি প্রয়োজনের কারণে নামাজটা ছেড়ে দিয়ে থাকেন তাহলে হয়তো আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। কিন্তু সুন্নত ছেড়ে দেওয়ার কারণে না ফরজ নামাজের উপরে কোনো প্রভাব ফেলবে, না বেতের নামাজের মধ্যে কোনো প্রভাব পড়বে। অতএব বেতের নামাজ আপন গতিতে হয়ে গেছে এবং ফরজ নামাজও আপন গতিতে হয়ে গেছে। বাকি আছে শুধু সুন্নত নামাজ। এটাও না পড়ার কারণে গুনাহের স্তরের কথা তো বললামই। সুতরাং আপনার কাছে আবেদন থাকবে ভবিষ্যতে যেন সুন্নত নামাজটা ছুটে না যায়, এটা খেয়াল করবো। তবে হ্যাঁ, ওলামায়ে কেরাম এক্ষেত্রে আর একটু মজবুত কথা বলেন, সেটি হলো ফরজ নামাজের পরপর সুন্নত নামাজটা পড়ে নেওয়া। কারণ বেতেরের জন্য সকাল পর্যন্ত দীর্ঘ সময় রয়েছে, কিন্তু সুন্নত তৎক্ষণাৎ পড়া জরুরি। না পড়লে শয়তান এখানে ওয়াসওয়াসা দিতে থাকে, নানান ধরনের অলসতা আসতে থাকে, ফলে সুন্নত পড়ে আর পড়া হয়ই না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন ফরজ নামাজ আদায় করার সাথে সাথেই সুন্নত 2 রাকাত পড়ে ফেলবো, এরপরে বেতের তাৎক্ষণিক পড়বো অথবা সময় পাইলে একটু পরে পড়ে নিব। এভাবেই আমরা এশারের নামাজটা আদায় করবো ইনশাআল্লাহ।